সেই রাজা তখন বলছে, শোনো বেদবতী, আমি 7 দিনের জন্য বাইরে যাচ্ছি, এই 7 দিন তো আমি থাকবো না, তাহলে তুমি এক কাজ করো, এই আমার সিংহাসনে বসে এই রাজ্যটাকে পরিচালনা করো, কেমন? বেদবতী বললেন ঠিক আছে, তাই হবে। রাজা যেই না বাইরে গেলেন, 1 দিন গেলেন, 2 দিন গেলেন, ওই 3 দিনের দিন রাজা ফিরে আসলেন। এসে কি দেখলেন না, তার স্ত্রী বেদবতী তারই ঘরে, তারই রাজ্যে নারায়ণ শিলা স্থাপন করে পূজা অর্চনা করছেন। তিনি দেখে কি করলেন, রেগে গেলেন, প্রধান নিতে হলে, শোনো বেদবতী, আমি রাজ্যে নেই আর তুমি কি না আমার রাজ্যে বসে আমারই ঘরে তুমি নারায়ণ পূজা করছো? এত বড় স্পর্ধা তোমার! যাও, যা কিছু আয়োজন করেছো সমস্ত কিছু নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও। বেদবতী নয়নের জলে বহু হাসি কাঁদছে। তিনি মনে মনে ঠিক করেছিলেন যে ভগবানের পূজা করবে। 7 দিনের জন্য করছিলেন, কিন্তু 3 দিন পূজা করে আর করা হলো না। তিনি ছিলেন পতিব্রতা স্ত্রী, স্বামীর কথা লঙ্ঘন করতে পারলেন না, তাই তিনি কি করলেন, যা কিছু আয়োজন করেছিলেন সমস্ত কিছু নিয়ে চললেন কোথায়, মাথায় করে নিয়ে যাচ্ছে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, গঙ্গার জলে ভাসিয়ে দেবে বলে নিয়ে যাচ্ছে। আর পথে যেতে যেতে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমি তো দোকান দিয়েছিলাম আর শুনছিলাম তো, দয়াময় দেখা দাও, ও হে দেখা স্বামী দেখা ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি অন্তর যাবে, তুমি নাকি ভক্তের কষ্ট কখনো সহ্য করতে পারো না। তবে দয়াময়, আমিও তো ভক্ত, তাহলে যে তোমাকে এত ভালোবাসে, কেন তুমি তাদেরকেই কষ্ট দাও? কেন যারা তোমাকে এত ভালোবাসে তাদেরকে বেছে বেছে কষ্ট দাও? দয়াময়, তুমি কি আমার ডাক শুনতে পারছো না? দয়াময়, আমি তো কিছুই চাইনি,